তুই এখন তুই অনেক বেয়াদবি করিস, আমি সব সহ্য করি, কারণ তোকে আমার নিজের ছেলের মতো দেখি। তুই এরকম একটা চাঁদের মতো মেয়ে বিয়ে করে তুই খবরে চাচারে বলার চেষ্টা করলি না? না, রাফসানের আব্বা ওর বিয়া মানা নাই, ঘর থেকে বাইর করে দিছে। এখন একটা রাত তুমি থাকার ব্যবস্থা করতে হবে নাকি? তুই আগে বলবি তো, মানে তুই তো জানোস আমার একটু হাইপার আছে, আমি অল্পতে। আগে বলার সুযোগ দাও, তুমি তো আইসে বাড়িটার মাথা তুলছো। ওদেরকে যে ছাদে আমাদের চিলে কোঠে যে ঘরটা আছে ওখানে থাকার ব্যবস্থা করে দিই। ঠিক আছে, তোমার টেনশন করা লাগবে না, আমি ব্যবস্থা করতেছি। বুঝো, ও আমার রুমে নিয়ে যাচ্ছে, ওখানে কাবার আছে, তুই তার এটা পরে রাতে ঘুমাতে পারবে না। ওখানে আমার অনেক শাড়ি আছে মা, ওখান থেকে যেটা তোমার ভাল লাগে ওটা তুমি পরো, ফ্রেশ হয়ে নাও, ঠিক আছে মা? লুঙ্গি নাই, 3/4 তো ওদের সাইজের তো আমার লাগবে না, লুঙ্গি টুঙ্গি কিছু থাকে। তুমি এর আগে থাকো নাই রাফসান, তুমি কিন্তু এমনি আমার মাথা গরম করে দিছো। সবকিছু মাফ করছে শুধু এই চাঁদের মতো। মার্শাল্লাহ একটা মেয়ে নিয়ে আসছো, সেই জন্য। যা এখন ঘরে যা, যা।